আজকে বারাসাত কালপিকের একদম একটা নতুন নাট্য প্রযোজনা দেখলাম। দুটো কারণে আমি এই প্রযোজনাটার কথা বলবো, সবাইকে দেখতে বলবো। সেটা হচ্ছে যে সাধারণ যে স্পেস ডিজাইন, সাধারণভাবে সবাই যেভাবে স্পেসকে নিয়ে থিয়েটার করার কথা ভাবেন, তার বাইরে বেরিয়ে কাল্পিক একদম অন্যরকমভাবে একটা স্পেস ডিজাইন করে অন্যরকমভাবে অডিয়েন্সের সিটিং ডিজাইনটাকে ভেবে একদম অন্য রকমভাবে পুরো স্পেসকে ব্যবহার করে, মানে একটা ইনডোর স্পেসের বাইরেটাকে ব্যবহার করে ইনডোর স্পেসের ভেতরটাকে ব্যবহার করে একদম অন্য রকমভাবে কাজ করেছে। এবং আমার কাছে খুব 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 আমার ইন্টারেস্টিং লেগেছে, দারুণ লেগেছে। সেটা হচ্ছে তাদের প্রথমত হচ্ছে গিয়ে এই স্পেসকে ব্যবহার করার বিষয়টা। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সাধারণভাবে সবাই থিয়েটারের কথা ভাবতে গেলেই ওই প্রোসেনিয়ামের যে ফটো ফ্রেম, তার মধ্যেই থিয়েটারের কথা ভাবেন, বা ওপেন এয়ারেও করলে সেটা খুব কনভেনশনাল ওয়েতেই ভাবেন। কিন্তু এরা একদম ওপেন এয়ার এবং ইনডোর স্পেস দুটোকেই সম্পূর্ণ ভিন্নভাবে ব্যবহার করেছে। এই যে ভিন্নভাবে ব্যবহার করার যে ভাবনাটা, ধারণাটা, এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে বিষয়টা নিয়ে কাজ করেছে, এই যে আমরা এই যে প্রায় 2 বছর হতে চললো, এই যে আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, সেই সময়ের মধ্যে দিয়ে আমরা কিভাবে যাচ্ছি, কি অবস্থায় আছি, সেই কথাটা একটা থিয়েটারে উঠে এসছে এবং এত জোরালোভাবে উঠে এসেছে যে এই উঠে আসাটা খুব গুরুত্বপূর্ণ একটা কন্টেন্টের দিক থেকে। আর একটা হচ্ছে স্পেসকে ব্যবহারের দিক থেকে এই প্রযোজনাটিকে আমার একটি অসাধারণ প্রযোজনা বলে মনে হয়েছে। এবং আমি আশা রাখি কাল্পিক এরপরে এই প্রযোজনাটিকে নিয়ে আরও কাজ করবেন এবং আরও মানে গুণগতভাবে এই প্রযোজনাটি আরও উন্নত মানের একটি প্রযোজনা হবে। এবং আমি বলবো সকলে এই প্রযোজনাটি দেখুন এবং সকলেই চেষ্টা করুন এই প্রযোজনাটিকে নিজের নিজের জায়গায় নিয়ে গিয়ে যদি এর উপস্থাপনের ব্যবস্থা করা যায়। বারাসাত কাল্পিককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই রকমের একটি প্রযোজনা উপহার দেওয়ার জন্য, এবং আমি নিজেও এই প্রযোজনাটি দেখে সমৃদ্ধ হয়েছি। বারাসাত কাল্পিককে ধন্যবাদ, অভিনন্দন। আগামী দিনে আরও ভালো কাজ দেখার অপেক্ষায় রইলাম।